ফেসবুক থেকে ইনকাম করা এখন আরো অনেক সহজ হয়ে গেল। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ফেসবুকের নতুন একটি মনিটাইজেশন আপডেট পলিসি নিয়ে, যেটা সত্যিকার অর্থে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কিন্তু ডেফিনেটলি একটা সুসংবাদ দিতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ফেসবুক কিন্তু ফেসবুক নিউ স্ট্রিমলাইন প্রোগ্রাম নামে একটি নতুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা নামে আপডেট এনেছে। আর সেই আপডেটে আপনি এতদিন মনে মনে যেটা চাচ্ছিলেন সেটাই কিন্তু আসলে হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, নিশ্চয়ই এতদিন আপনি চাচ্ছিলেন যে আসলে যদি এমন হয় যে আমি যে কোনো একটা ফেসবুকের ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমাকে ফেসবুক ইনস্ট্রিম অ্যাড, তারপরে অ্যাডস অন রিলস, তারপরে পারফরমেন্স বেসড বোনাস এবং ফটো, টেক্সট, পোস্ট এগুলোর কারণে পে আউট করবে, তাহলে কেমন হয়? এক্স্যাক্টলি, এখন থেকে ফেসবুকের এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম যেটা চালু করা হয়েছে, এটার ফলে আপনি কিন্তু একবার ফেসবুকের এই মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করার ফলে আপনি ইনস্ট্রিম অ্যাডস, আপনার লং ভিডিওতে ইনকাম করতে পারবেন, অ্যাডস অন রিলস থেকে উপার্জন করতে পারবেন, পারফরমেন্স বোনাস যেটা আছে ফটো বা টেক্সট সেগুলো পোস্ট করার জন্য যে বোনাসগুলো পাওয়া যায় সেগুলো থেকেও ইনকাম করতে পারবেন। তার মানে আপনি একটা জায়গায় শুধুমাত্র মনিটাইজেশন করার ফলে সকল ধরনের উপায় থেকে আপনি ফেসবুকে এখন থেকে উপার্জন করতে পারবেন। এক্স্যাক্টলি, আপনারা সবাই জানেন যে গত বছর কিন্তু $2 বিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফেসবুক পে আউট করেছে এবং 2017 সালে ফেসবুক ফান্ডেড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা ছিল সেটার মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছিল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা উপার্জন করার সুযোগ দেওয়ার জন্য। পরবর্তীতে ইনস্ট্রিম অ্যাডস যেটা লং ভিডিওতে এসেছে এবং 2021 সালে অ্যাডস অন রিলস স্টার্ট করার পর এই পর্যন্ত এসে ফেসবুকের 80% পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটরদের এই কন্টেন্ট ক্রিয়েশনের কারণে কিন্তু অডিয়েন্স গ্রো করেছে, যার ফলে একটা বিশাল জায়গা কিন্তু তৈরি করে ফেলেছে ফেসবুক। আর এখন বুঝতে পারছে যে আসলে ডেফিনেটলি ক্রিয়েটরদেরকে আরও বেশি গুরুত্ব আরোপ করা দরকার। আর সেজন্যই ফেসবুক কিন্তু এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা নামের নতুন প্রোগ্রাম নিয়ে এসেছে, যাতে করে এখন থেকে আরও সহজে ক্রিয়েটররা তাদের কন্টেন্টকে মনিটাইজেশন করতে পারে এবং ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েতে। সো এরপরে হচ্ছে 3টি নতুন ফিচার আসতে যাচ্ছে, যেটা ফেসবুক নতুন ট্যাব আকারে ফেসবুকের প্ল্যাটফর্মে অ্যাড করতে যাচ্ছে মেটার অধীনে। এর মধ্যে একটা হচ্ছে লোকাল ট্যাব। লোকাল ট্যাবের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার লোকাল যে সমস্ত ইভেন্টগুলো চলছে বা হচ্ছে সেলসগুলো চলছে, অফার চলছে, এই জিনিসগুলো আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন। 2 নম্বর হচ্ছে এক্সপ্লোর ট্যাব। এক্সপ্লোর ট্যাবের মাধ্যমে আপনার ইন্টারেস্টেড বা অডিয়েন্স ইন্টারেস্টেড যে সমস্ত কন্টেন্টগুলো আছে, যেমন হচ্ছে আপনার রিলস, লং ভিডিওস, তারপরে পোস্ট, ফটোস বা টেক্সট, এই ধরনের বিষয়গুলো আসবে। আপনি যে বিষয়গুলোর উপরে ইন্টারেস্টেড সেই একটা ট্যাবে ক্লিক করলে আপনি সেখানে গিয়ে সবকিছু কিন্তু দেখতে পারবেন, যেটা ওয়ান কাইন্ড অফ ইনস্টাগ্রামের বর্তমানে একটা ট্যাব আছে, ডেফিনেটলি আপনারা সবাই জানেন, সেখানে গেলে সবকিছুই কিন্তু সামনে চলে আসে। তো এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও ট্যাব। ডেডিকেটেড ভিডিও ট্যাব যেটা, সেখানে ঢুকলে আপনি আপনার ইন্টারেস্টের মধ্যে লং কন্টেন্ট এবং শর্টস কন্টেন্ট দুইটাই দেখতে পারবেন, যেটা আমার কাছে অনেকটা মনে হয়েছে একটা ট্যাব করা হবে যেখানে ঢুকলে আপনি কেবলমাত্র ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারবেন। নতুন যে মনিটাইজেশন পলিসি আপগ্রেড হতে যাচ্ছে সেটা অলরেডি 1 মিলিয়ন ক্রিয়েটরদেরকে ইনভাইটেশন সেন্ড করা হয়েছে। আর এর মধ্যে যদি আপনিও থাকেন তাহলে কংগ্রেচুলেশন, না থেকে থাকলে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আস্তে আস্তে এটা রোল আউট করা হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড আর নেক্সট কিছু উইকের মধ্যেই, এবং এটা পরিপূর্ণতা সম্ভবত পাবে 2025 সালের মধ্যে। সো 1 মিলিয়ন ক্রিয়েটরদেরকে ইনভাইটেশন পাঠানোর পর তারা কিন্তু অলরেডি জয়েন করতে পারবে। আর যারা আরও ইন্টারেস্টেড যে এখনই এই প্রোগ্রামে যুক্ত হতে চায়, তারা কিন্তু চাইলে ফিডব্যাক পাঠিয়ে তাদের ইন্টারেস্ট জানাতে পারবে এবং ফিডব্যাক পাঠালে তারা পেয়েও যেতে পারে। সো এখানে আসলে এই নতুন মনিটাইজেশন যে পলিসিটা বা প্রোগ্রামটা, এটা 2টা মেসেজ আপনাকে দিবে। একটা হচ্ছে নতুন নতুন অ্যাডভার্টাইজার আসবে, যার কারণে ফেসবুকের ইনকামটা কম এটা নিয়ে যাদের আসলে একটু কমপ্লেন ছিল, তারা হয়তো বা আস্তে আস্তে কমপ্লেন থেকে দূরে সরে আসবে। কারণ হচ্ছে ফেসবুকে যখন এত কন্টেন্ট মনিটাইজেশন করার পলিসি নিয়ে আসার ফলে ক্রিয়েটরদেরকে আরও অপরচুনিটি দিবে, তখন কিন্তু অ্যাডভার্টাইজাররা আরও নতুন করে আসবে, এতে করে ইনকাম বেড়ে যাওয়ার পসিবিলিটিটা বাড়বে। তবে সেই সাথে আপনার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটাও কিন্তু বেড়ে যাবে। কারণ এতদিন হয়তো বা রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনার কন্টেন্ট আপনি আপলোড করে একটা প্রোগ্রামের জন্য আপনি যুক্ত হতেন, আর এখন হচ্ছে
এতগুলো প্রোগ্রামে একসাথে যে কেউ একবারই যুক্ত হয়ে যাবে, যার কারণে আপনার যে প্রতিযোগিতা সেটা কিন্তু বেড়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে নতুন এই কন্টেন্ট মনিটাইজেশন বেটার ফলে কি উপকারিতা পাবেন এবং কি কি নতুন আসতে যাচ্ছে, আর এটা আপনার জন্য কি কি চ্যালেঞ্জ নিতে পারে, আপনার কাছে কি মনে হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপডেটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট বা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ফেসবুকে আপনি কিভাবে একটি প্রফেশনাল পেজ খুলে ইনকাম করবেন সেই সম্পর্কে একটা ভিডিও আছে, এখানে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন।